নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের বিষয় ধূপ কী, অর্থাৎ এই যে আমি আপনাদের ধূপের নানান রকম উপাচার বিষয়ে বলি এবং সামগ্রী আদি বিষয়ে বলি, আসলে ধূপ কী? দেখুন, ধূপ যদি খুব তত্ত্বগতভাবে বলতে হয় তাহলে ধূপ হচ্ছে আমাদের প্রাণবায়ু স্বরূপ এবং সূক্ষ্ম যে নৈবেদ্য, তাকেই কিন্তু মূলত শাস্ত্রে আমরা যদি দেখি, শাস্ত্রের ব্যাখ্যা এবং শাস্ত্রে তার বর্ণন যদি দেখি, তাহলে কিন্তু তাকে মূলত ধূপের বিষয় বলা হয়েছে। অর্থাৎ এই যে সামগ্রী আদিগুলি রয়েছে, এগুলি যেরকমভাবে ঠিক ভোগ আদি আমরা প্রস্তুত করি, নানান রকম বস্তু আদি দিয়ে দেবতাদের খাবার আমরা তৈরি করি, যেমন খেচুড়ান্ন তৈরি করি, পায়েসান্ন তৈরি করি, পুষ্পান্ন তৈরি করি, বা পঞ্চমেলি যে সবজি আদি, তরকারি আদি এরকম আমরা তৈরি করি। এই যে নানান রকমভাবে নানান বস্তু দিয়ে আমরা যে রান্না করছি বা তৈরি করে সেই ভোগটি নিবেদন করছি, ধূপের ক্ষেত্রেও নানান ধরনের সামগ্রী একত্রিত করে সেটি আমরা ধূপাগ্নিতে আহুতি প্রদান করছি এবং সেটির মাধ্যমেই কিন্তু দেবতারা নৈবেদ্য গ্রহণ করছেন। ঘৃত, মধু, শর্করা আদি সহযোগে আমরা ওই সামগ্রী আদি কিন্তু নিবেদন করছি এবং তা কিন্তু নৈবেদ্য। কারণ শাস্ত্রে আপনি যেখানেই ধূপের বিষয় দেখবেন, সর্বত্রই বলা হয়েছে ষড়ঙ্গ ধূপ। আমরা তো এখন বর্তমানে ধূপকাঠি বা এই জাতীয় ধূপই ব্যবহার করে থাকি, কিন্তু আসলে কিন্তু ধূপ বলতে কিন্তু এই ধূপকাঠি আদির ব্যবহারকে বোঝায় না। এগুলি নেহাতি একটি সুগন্ধ দেওয়ার জন্য, কিন্তু আসলে ধূপ প্রদানের ক্ষেত্রে কিন্তু ধূপ আপনি দুভাগেই প্রদান করতে পারেন। অর্থাৎ ধূপ নৈবেদ্যও দিতে পারেন। ধূপ যেরকম ধূপ দীপ দিলেন এবং তার সঙ্গে নৈবেদ্যের সময় কিন্তু যেরকম শর্করা নৈবেদ্য দেওয়া হয়, রচনা আদি এগুলি সমস্ত দেওয়া হয়, তো ধূপ নৈবেদ্যও কিন্তু সেই সময় প্রদান করা যেতে পারে এই ষড়ঙ্গ বা দশাঙ্গ ধূপ সহযোগে। তো শাস্ত্রে সেই জন্য সর্বক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে যে ষড়ঙ্গ ধূপ দিয়েই কিন্তু ধূপ করতে। কোথাও কোথাও বলা হয়েছে কেবলমাত্র দেবতা বিশেষে বা দেবী বিশেষে প্রিয় হিসাবে বলা হয়েছে গুগ্গুল অথবা সুরধূপ সহকারী কেবলমাত্র ঘৃত, যেমন ঘৃত গুগ্গুল সহযোগে ধূপ করলে সর্বেষামেবা ধূপানাং দুর্গায়া গুগ্গুল প্রিয়, এটি শাস্ত্রে বলা হয়েছে এবং স্মৃতিশাস্ত্রেও এটির খুবই উল্লেখ পাওয়া যায়, যে তন্ত্রোক্ত স্মৃতিশাস্ত্র বিশেষ করে। তো এই যে ধূপ, এই যেটি এটি মূলত ষড়ঙ্গ ধূপ বা সাঙ্গ ধূপ রূপেই কিন্তু বর্ণন করা রয়েছে। আরও অনেক রকম তো ধূপ রয়েছে, যেমন সপ্তধূপ রয়েছে, ষোড়শাঙ্গ ধূপ রয়েছে, অষ্টাদশাঙ্গ ধূপ রয়েছে, নানান ধরনের ধূপ রয়েছে। যেরকম আমাদের উপাচার বিধি ষোড়শ উপাচার, অষ্টাদশ উপাচার এই যে রয়েছে, ঠিক সেই রকম ধূপেরও নানান কিন্তু সামগ্রী আদির বর্ণন রয়েছে। আসলে এই ধূপ সামগ্রী আদিগুলি একত্রিত করে সেটিকে কিন্তু নিবেদন করা, ধূপাগ্নিতে কিন্তু নিবেদন করা। এই ধূপাগ্নি প্রজ্বলনও সঠিকভাবে করা প্রয়োজন। অর্থাৎ ধুনুচিতে ধূপাগ্নি সঠিকভাবে প্রজ্বলন করে তবেই কিন্তু তার মধ্যে এই ধূপ আদি আমরা অর্থাৎ এই ধূপ সামগ্রী আদি আমরা ঘৃত সহযোগে প্রদান করব। ঠিক যেরকমভাবে যজ্ঞ পদ্ধতিতে যেরকম যজ্ঞের সময় আহুতি আদি প্রদান করা হয়ে থাকে, ঘৃত আহুতি আদি প্রদান করা হয়ে থাকে, ঠিক ধুনুচি ধূপও আমরা ঠিক সেইভাবে প্রজ্বলন করব। এটি আগমোক্ত পদ্ধতি, এটি কিন্তু আগমোক্ত পদ্ধতি। আমরা যদি আমাদের ইতিহাসেও দেখি, আমরা কিন্তু সিন্ধু সভ্যতা আদি এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু দেখব সেখানে কিন্তু নানান ধরনের ধূপপাত্র কিন্তু পাওয়া যাচ্ছে, এবং এই যে আগমুক্ত পদ্ধতি, যেমন যজ্ঞ, এই জন্য এই ধূপদানকে যজ্ঞ ধূপ বলা হয়েছে। এই আগমুক্ত যে এই যে ধূপদান অর্থাৎ ধনুচিতে যে ধূপদান পদ্ধতি, এটিকে কিন্তু কখনোই কিন্তু ধূপকাঠির, কারণ ধূপকাঠির বিষয় সত্যি বলতে খুবই আধুনিক, বড়জোর ধূপকাঠির যদি আমরা দেখি তা 150 থেকে 200 বছরের ইতিহাস, এবং
হিন্দুদের মধ্যে সেইভাবে প্রচলনও এটির অনেক পরে হয়েছে। এখনও দক্ষিণ ভারত আদিতে এখনও সেভাবে প্রচলন তুলনায় অনেক কম, এমন নয় যে প্রচলন নেই, কারণ বর্তমান যুগে অনেকেই তার সুবিধার্থে এগুলি করে থাকেন, কিন্তু তুলনায় প্রচলন কিন্তু অনেক কম। ধূপাগ্নি প্রজ্বলন করে, এই যে আমাদের যে ধূপাগ্নি আমরা প্রজ্বলন করছি, এই ধূপাগ্নির মধ্যে প্রজ্বলন করেই কিন্তু এই ধূপ সামগ্রী আদি প্রদান, এই যে আমাদের আগমের এই যে বিধি, এই যে ষড়াঙ্গ ধূপ, দশাঙ্গ ধূপ, ষোড়শাঙ্গ ধূপ, আগমে এগুলির অনেক বিস্তারে আলোচনা রয়েছে এবং আগামে এই বিষয়গুলি নিয়ে বহু আলোচনা রয়েছে, অর্থাৎ সর্বদেবের ধূপ কী হবে এবং প্রত্যেক দেবী দেবতার ধূপ কী হবে সেই নিয়েও আলাদা আলোচনা রয়েছে। তো এই ধূপ সামগ্রী আদি একত্রিত করে প্রদান করবার নিয়ম হচ্ছে, প্রদান করবার যে আমাদের পদ্ধতি, এটি আসলে কিন্তু ওই ধূপ নৈবেদ্য, অর্থাৎ দেবতাকে কিন্তু ধূপ নৈবেদ্য দেওয়া হচ্ছে। আপনি আরতির সময় বা ধূপ এমনি নিবেদনের সময় আপনি কেবল যে সুরধূপ অর্থাৎ পীত ধূনা, গুগ্গুল, ঘৃত, কেবলমাত্র এগুলিও ব্যবহার করতে পারেন। এগুলিও কিন্তু সেই ধূপ নৈবেদ্যের মধ্যেই পড়ছে। আপনি ঘৃতের সহযোগে যখনই গুগ্গুল প্রদান করছেন, এটিও কিন্তু সেই ধূপ নৈবেদ্যের মধ্যেই পড়ছে। অর্থাৎ এই যে সামগ্রী আদি আমরা দিয়ে যখনই আমরা ধূপ প্রদান করছি, এটি কিন্তু আসলে আমরা নৈবেদ্যই প্রদান করছি, নিবেদন করছি আমরা। তো এটি কিন্তু আসলে সেই নৈবেদ্য প্রদান, এটি কিন্তু সূক্ষ্ম নৈবেদ্য হচ্ছে। আপনি যে কোনো পূজাতেই দিচ্ছেন, যে কোনো কিছুতেই দিচ্ছেন, এটি কিন্তু সূক্ষ্ম নৈবেদ্য, যেটি আমরা অনেক সময় আমরা দেখে থাকি যে এই যে আরতির পূর্বে আমরা একটু ধূপ প্রজ্বলন করে দিই বা আরতির সময় ধুনো দেওয়া হচ্ছে, ওটি কিন্তু ধূপ নিবেদন নয়, বা ওটি কিন্তু ধূপ নৈবেদ্যও নয়, ওটি কিন্তু ধূপ অনুবাসন অর্থাৎ ধূপ বিলাস করা হচ্ছে। এই সম্পর্কে আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি, আপনারা সেটি দেখবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধূপ নৈবেদ্য কিন্তু যখনই মন্ত্রের মাধ্যমে, যেমন বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুরভোজন ময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহ্যতম, এই যে বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুরভোজন, অর্থাৎ দেবতাদের ভোজন যোগ্য যে ধূপ, তাই আমি প্রদান করছি। বনস্পতি রস সমৃদ্ধ দেবতাদের ভোজন যোগ্য যে ধূপ, আমি সেটি প্রদান করছি। তো এই যে গন্ধাঢ্য সুরভোজন, দেবতাদের জন্য যে উত্তম গন্ধযুক্ত এই বনস্পতি রস দিব্য যে ধূপ আমি প্রদান করছি, এটি কি? এটি আসলে এই সুরভোজন মন্ত্রের মধ্যেই বলা হচ্ছে, বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুরভোজন ময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহ্যতম। আরও মন্ত্র রয়েছে, যেমন বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুমনোহর ময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহ্যতম বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য গন্ধ উত্তমং আঘ্রেয় সর্বদেবানং ধূপোয়ং প্রতিগৃহ্যতম। তো এই যে প্রতিটি মন্ত্রেই কিন্তু বনস্পতি রস সমৃদ্ধ উত্তম ধূপের কথা বলা হচ্ছে, এবং এই মন্ত্রে একদম প্রত্যক্ষভাবেই বলা হচ্ছে যে বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুরভোজন ময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহ্যতম, অর্থাৎ এই যে দেবতাদের ভোজনযোগ্য অর্থাৎ দেবতাদের নৈবেদ্য স্বরূপ, দেবতাদের ভোজন অর্থাৎ নৈবেদ্য, তো নৈবেদ্য স্বরূপ যে বনস্পতি রসে সমৃদ্ধ উত্তম ধূপ, সেটি কিন্তু আমি প্রদান করছি। তো এই যে ধূপ প্রদান, এই যে ধনুচি ধূপ প্রদান, এটি কিন্তু আসলে হচ্ছে, আমি যখন এই যে পুজোর মধ্যে আমি যখন নিবেদন করছি এবং এই যে বলছি বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য, এটি কিন্তু আসলে ধূপ নৈবেদ্যেই প্রদান করা হচ্ছে। আমরা এখন যেমন দক্ষিণ ভারতে এই জিনিসগুলো এতটাই বিস্তারিত করা হয়, আমাদের বঙ্গদেশে খুব অদ্ভুত ব্যাপার, আমরা উপাচার বিধি এখনও ঠিকঠাকভাবে শিখে উঠতে পারলুম না সকলে। আমরা খুব তত্ত্ব আদি নিয়ে অনেক কিছু কথা বলি, অর্থাৎ যে যার ইষ্ট তত্ত্ব নিয়ে, এবং সেটিকে প্রতিষ্ঠা করার জন্য প্রায় মরিয়া হয়ে রয়েছে। কেউ কৃষ্ণ তত্ত্ব নিয়ে কথা বলছেন, কেউ দুর্গা তত্ত্ব নিয়ে কথা বলছেন, কেউ হয়তো অন্যান্য বিষয় নিয়ে, কিন্তু এই যে
মায়ের এই যে ধূপ প্রদান বা ভগবানের ধূপ প্রদান আদি, এই যে যে মূল, এই যে আমাদের যে উপাচার বিধির যে মূল বিষয়গুলো, এবং এর মধ্যে এই যে সূক্ষ্ম নৈবেদ্যের বিষয় বা আমাদের শাস্ত্রে এই যে বিষয়গুলো বলা হয়েছে, আমাদের এগুলি প্রাথমিক পাঠ। আমরা প্রাথমিক পাঠ বেশিরভাগ লোকেই নিচ্ছি না, আমরা চলে যাচ্ছি কিন্তু, অর্থাৎ এই যে যে বিষয়গুলি, এই যে তত্ত্ব আদি নিয়ে, এটি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের বিষয়। তো আমরা স্কুলের পড়াটাই ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারছি না, স্কুলের জিনিসগুলি আমরা ঠিকঠাক শিখে উঠতে পারছি না। আমরা কিভাবে নিবেদন করব, আমরা যে নিবেদন করছি সেই বস্তুগুলো আসলে কী, এবং তার মধ্যে সেগুলি মানে সূক্ষ্মতায় সেগুলির কী বিষয় রয়েছে, এগুলোই আমরা এখনও বুঝে উঠতে পারছি না। তো আমরা তত্ত্বগত আদি এই সমস্ত নিয়ে দেখছি এদিকে, যেমন ফেসবুকে তো এই জিনিসগুলো খুবই দেখা যায়, প্রায় মারামারির পর্যায়ে, এবং একে অপরকে রীতিমতো এই একজন বিষয় নিয়ে যদি কথা বলে, তো আরেকজন আরেকটি বিষয় নিয়ে কথা বলে তাকে রীতিমতো দাবিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এগুলি করে তো ধর্ম বা আমাদের যে পূজা, আমাদের যে আরাধনা, এগুলির বিকাশ কখনোই হবে না। আমাদের এই যে সূক্ষ্ম তত্ত্বগুলি, এগুলিকে বোঝবার খুব প্রয়োজন রয়েছে। আমাদের এই সূক্ষ্ম তত্ত্বগুলি আমরা বুঝি না আমাদের আরাধনা, যার ফলে কিন্তু আমরা আরাধনাও সঠিকভাবে করতে পারি না। তো ধূপের এই যে যে বিষয়টি, ধূপ কিন্তু এই যে যে আমাদের যে ধূপের যে মূল বিষয়, আমাদের ধূপের যে মূল বিষয়টি আমরা যদি দেখি, এটি কিন্তু নৈবেদ্য, অর্থাৎ এই ধনুচিতে এই যে যে সামগ্রী আদি দ্বারা যে নিবেদন করা হচ্ছে, সেটি কিন্তু হচ্ছে ধূপ নৈবেদ্য। তো এটি আবার যখন মানস উপাচারে আমরা দিচ্ছি, তখন এটি প্রাণবায়ু। আসলে এই সূক্ষ্ম নৈবেদ্য ধূপ অগ্নিতে আমরা নিবেদন করছি সামগ্রী আদি, এবং সেই অগ্নি সেটিকে সূক্ষায়িত করছে, অর্থাৎ হচ্ছে অগ্নি সূক্ষায়িত করে পঞ্চবায়ু বা বায়ু মাধ্যমে হচ্ছে সেটি দেবতাদের কাছে সূক্ষ্ম নৈবেদ্য রূপে প্রেরণ করছেন। যেরকমভাবে যজ্ঞ পদ্ধতিতে যদি আমরা দেখি, বৈদিক যজ্ঞকে আমরা বৈদিক বলে থাকি, সেই জন্য ধূপ আদিকে বলা হয়েছে এই ধূপের মধ্যেই সেই যজ্ঞ আগমুক্ত আমাদের এই ধূপ পদ্ধতির মধ্যে কিন্তু সেই যজ্ঞেরই আমরা ছবি দেখতে পাই, অর্থাৎ ছবি দেখতে পাই অর্থে সেই যজ্ঞ বিধিরই একটি সংক্ষিপ্ত রূপ বলা চলে। অর্থাৎ একটি যজ্ঞ বিধিরই সেই কারণে বলা হয়েছে যে, যেমন বলা হয়েছে যে যদি দেবীকে, যেমন দুর্গা পুজোর ক্ষেত্রে বলা হয়েছে দেবীকে গুগ্গুল ঘৃত, গুগ্গুল কৃষ্ণাগুর ধূপ আদি প্রদান করলে সেটি রাজসূয় যজ্ঞ ফল প্রদান করে। দেবীকে যদি বেল ফল, গুগ্গুল আদি সহ ঘৃত সহযোগে ধূপ প্রদান করা হয়, সেটি অগ্নিষ্ঠ যজ্ঞ ফল প্রদান করে। অর্থাৎ যজ্ঞের সঙ্গে কিন্তু এই যে ধূপ প্রদানটিকে জোড়া হয়েছে, এক করা হয়েছে, এর কারণ হচ্ছে এই যে আগমে এই যে ধূপ প্রদানের বিষয়ে বলা হয়েছে সামগ্রী আদির মাধ্যমে, এটি কিন্তু সূক্ষ্ম নিবেদন, এটি কিন্তু সূক্ষ্ম নৈবেদ্য। অর্থাৎ যজ্ঞের মাধ্যমেও যেরকমভাবে দেবতাদের কাছে হব্য পৌঁছে যাচ্ছে, ঠিক ধূপ আদির মাধ্যমে এই ধূপাগ্নি সঠিকভাবে প্রজ্বলন করে, আমি আরতির সময় শুধু ধুনুচি ওই যে প্রজ্বলন করে সুগন্ধি দিলুম, ওটা কিন্তু ধূপ নৈবেদ্য নয়। আমি কিন্তু সঠিকভাবে ধূপাগ্নি প্রজ্বলন করে, অর্থাৎ আরতি আমি করছি সেটা আমি বলছি না, যে ধূপ দ্বারা যে আরতি করছি, ধূপ আরতি, আমি সেটার বিষয়ে বলছি না, কিন্তু ওটা অনুবাসন। ওই যে আমি দেবতার সামনে আরতির সময় শুধু একটু ধুনো জ্বালিয়ে দিলুম, ওটা ধূপ অনুবাসন। ওটা কিন্তু ধূপ অনুবাসন বা ধূপ বিলাস বলা চলে, বা ধূপ বিলাসই বলা চলে। ওটিকে অনুবাসনও মন্ত্র দ্বারাই নিবেদন করতে হয়। এই বিষয়ের ভিডিওটি অবশ্যই আপনারা একবার দেখবেন। এই যে আমাদের যে নিবেদন, অর্থাৎ যে ধূপ নিবেদন আমরা যেটা করছি, এটি কিন্তু সূক্ষ্ম নৈবেদ্য, এটি কিন্তু আসলে সূক্ষ্ম নৈবেদ্য। এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে এই যে সামগ্রী আদি দ্বারা এটিকে কেন যজ্ঞ ধূপ বলা হয়, কেন ধনুচি ধূপকে বলা হচ্ছে যজ্ঞ ধূপ। ধনুচি ধূপকে যজ্ঞ ধূপ বলার কারণ এটাই, কারণ যজ্ঞ সমা, এই যে যজ্ঞে যেরকমভাবে হব্য আদি প্রদান করা হচ্ছে, ঠিক যজ্ঞ সমানই এই যে আমাদের এই ধূপ আদির
যে অর্থাৎ এই ধনুচিতে আমরা যখন ধূপ আদি প্রজ্বলন করছি ধূপাগ্নি মাধ্যমে, তার মধ্যে সামগ্রী আদি আমরা যখন প্রদান করছি ঘৃত আদি সহযোগে, তো এটিও কিন্তু ঠিক একইভাবে এই সূক্ষ্ম নৈবেদ্যই কিন্তু হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু ধূপ কিন্তু আসলে সূক্ষ্ম নৈবেদ্য। আমাদের এই যে ধনুচি ধূপ, এটি কিন্তু হলো সূক্ষ্ম নৈবেদ্য। এই সূক্ষ্ম নৈবেদ্যর কারণেই এটিকে যজ্ঞ ধূপ বলা হয়েছে এবং যজ্ঞ সমফল বলা হয়েছে। আসলে আমরা বেশ কিছু জিনিসকে অনেক সময় একটা বিষয় দ্বারা ভূষিত করি, যার ফলে সেই জিনিসগুলি খুব সহজে বা আরও ভালোভাবে মানুষ বুঝতে পারেন। তো এই বিষয়টি তাই। ধূপ নিজেই স্বতন্ত্র বিধি এবং ধূপের মাধ্যমে এই সূক্ষ্ম নৈবেদ্য আদি এটি হচ্ছে প্রদান করা হয়ে থাকে দেবতাদের। এই যে সামগ্রী আদি দ্বারা এই যে ধূপ প্রদান হচ্ছে, ঠিক যেরকম যজ্ঞে হব্য দ্বারা হচ্ছে, ধূপ আদির মাধ্যমে এই যে ষড়ঙ্গ দশাঙ্গ ধূপ আদি সামগ্রী দ্বারা যখনই আমি ঘৃত সহযোগে সেটি ওই ধূপাগ্নির মধ্যে দিচ্ছি, তখনই কিন্তু সেটি সূক্ষ্ম নৈবেদ্য হয়ে যাচ্ছে। তাই সেটিকে বলা হয়েছে বনস্পতি রসোদিব্য গন্ধাঢ্য সুর ভোজন ময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহতম। তো এটাই হচ্ছে আমাদের ধূপ বিষয় বলবার বিষয় ছিল। ধূপ কিন্তু সূক্ষ্ম নৈবেদ্য। এই যে আমাদের সামগ্রী আদি দ্বারা শাস্ত্রের সর্বত্রই এই জন্য ষড়ঙ্গ দশাঙ্গ এই ধূপ প্রদানের কথাই বলা হয়েছে যে অন্যান্য ধূপ দিতে অপারগ হলে ষড়ঙ্গ ধূপ বা গুগ্গুল আদি গুগ্গুল ঘৃত সুর ধূপ সহযোগে ধূপ প্রদান করতে। তার কারণ হচ্ছে ধূপ হচ্ছে দেবতাদের নৈবেদ্য, দেবতাদের সূক্ষ্ম নৈবেদ্য। এই সূক্ষ্ম নৈবেদ্য কিন্তু আমাদের অবশ্যই দেওয়া উচিত এবং ধনুচিতে ধূপ প্রজ্বলন করেই সেটি অবশ্যই এই সামগ্রী আদি দ্বারা সেটি নিবেদন করা উচিত। তো এটি সূক্ষ্ম নৈবেদ্য, ধূপ হচ্ছে সূক্ষ্ম নৈবেদ্য। তো বিষয়টি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বা মেল করেও জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।